ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনরুটমেন্ট বিজনেস ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা সাজেশন নিয়ে এসেছি খ বিভাগের। এখানে টোটাল মোট 9টি প্রশ্ন দেওয়া হয়েছে। 9টি থেকে তোমাদের কমপক্ষে 5টি প্রশ্ন আসবে। তো প্রশ্নটি হচ্ছে যেমন ক প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো যে অনুসমতা মডুলাস থিওরি অর্থাৎ মডুলাস থিওরি জেড এর সমতুল্য সম্পর্ক বের করার জন্য। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আসা খুব ইম্পর্টেন্ট। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কি যে কোনো 3টি সেট এ বি ও সি এর জন্য দেখাও যে এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই প্রশ্নটি আমাদের ঘ বিভাগ এমনকি খ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি হচ্ছে যদি জি একটি সসীম গ্রুপ হয় এবং এ বিলংস টু জি, তবে প্রমাণ করো যে এ অর্ডার অফ জি ইকুয়াল টু ই। আমাদের এ অর্ডার অফ জি ইকুয়াল টু ই বের করার জন্য বলছে। এই প্রশ্নটি খ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি হচ্ছে যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে এ বি দি পাওয়ার আই ইকুয়াল টু এ দি পাওয়ার আই বি দি পাওয়ার আই যখন এ ও বি বিলংস টু জি এর 3টি ক্রমিক সংখ্যা। আমাদের কয়টি ক্রমিক সংখ্যা বের করতে হবে? 3টি। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য। পরের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে যেমন যদি এ একটি চক্র গ্রুপ জি এ চিযোগ হয় তবে আমাদের প্রমাণ করতে হবে এ দি পাওয়ার ও জি প্রমাণ করো। আমাদের হচ্ছে কি এ ইনভার্স জি প্রমাণ করার জন্য। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট খ বিভাগের জন্য। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স পরল এ বিলংস টু জি। আমাদের এই প্রশ্নটি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কি 7 নম্বর প্রশ্নটিও অনেক ইম্পর্টেন্ট। 8 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 8 নম্বর করতে পারো। তো 7 নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো যে এটির প্রত্যেকটি আইডিয়ার মুখ্য আইডিয়া। এটা অনেক ইম্পর্টেন্ট লাগে এটা খ বিভাগের জন্য। এবং কি 8 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাপেল যে একটি গ্রুপ অনুচিত্রণ, তাহলে প্রমাণ করো যে অনুচিত্রণ অ্যাপেল জি গ্রুপ মানে জি প্রাইম এর একটি উপগ্রুপ। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট। পরবর্তী 9 নম্বর প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো যে প্রত্যেক ইউক্যারিওট রিং একক উপাদান ধারণ করে। এই প্রশ্নটিও আসতে পারে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট পড়ে নিতে পারে, এই প্রশ্নটি পড়ে নিতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার। এই 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে কি 1 এবং 2, এই দুটো থেকে যে কোনো একটা আসবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেমন 4 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। যেগুলোর মধ্যে আমি টিক চিহ্ন দিচ্ছি এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং কি আমাদের খ বিভাগের জন্য শর্টকাট একটি সাজেশন 2025 সালে যারা অনার্স থার্ড ইয়ার অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা পরীক্ষা দেবে তাদের জন্য এখন মানে কি এই 9টি প্রশ্ন থেকে তোমাদের 4টি বা 5টি প্রশ্ন আসবে, যেগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন 1 এবং 2, এই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে। তোমরা ধরে নিতে পারো দুটো থেকে যে কোনো একটি আসবে। পরবর্তী 3 এবং 4, এই 3 এবং 4 থেকে যে কোনো একটা আসবে। অথবা আমাদের খ বিভাগে অথবা গ বিভাগে যে কোনো একটাতে আসবে আমাদের 3 এবং 4 থেকে। আর 5, 6 থেকে তো একটা আসবে। 5, 6 নাম্বারটা আমার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগতেছে। এরপরে 7, 8, দুটি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। 7 এবং 8 এই দুটি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। 7 এবং 8 এই দুটি প্রশ্ন খ বিভাগের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের খ বিভাগের সাজেশন। খ বিভাগের সাজেশন অ্যাবস্ট্রিক অ্যালজেব্রা। এই 9টি প্রশ্ন দেওয়া হয়েছে। 9টি থেকে তোমাদের যে কোনো 4টি বা 5টি আসবে।
এবং তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।